আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি অবিশ্বাস্য কাহিনী বলতে চলেছি, যে কাহিনীটি শুনে আপনারা চমকে উঠবেন। 10 বছরের একটি ছোট্ট মেয়ে কিভাবে প্রেগনেন্ট হলো এবং তারপর তার পেট থেকে জন্ম নিল 4টি শিশু, এবং সেই মেয়েটি ছিল ভার্জিন একটি মেয়ে। কিন্তু ভার্জিন থাকা সত্ত্বেও মেয়েটি কিভাবে প্রেগনেন্ট হলো, এই ভিডিওটি পুরো ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে এবং এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। সেই সাথে এই ঘটনাটি পুরো আমেরিকায় ছড়িয়ে পড়েছে। আপনি যদি সম্পূর্ণ ঘটনাটি শুনেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি অনেক চমকে যাবেন। 10 বছরের সেই মেয়েটির সাথে এমন একটি কাহিনী ঘটেছিল যে কাহিনীটির জন্য তাদের পরিবারের কেউ প্রস্তুত ছিল না। আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ভিডিও। বিশেষ করে যাদের পরিবারে ছোট্ট মেয়ে বাচ্চা আছে তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমাদের আজকের এই চমৎকার কাহিনীটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, কেননা আপনার কন্যা এবং আপনার বোনের সাথে যেন কোনোভাবেই এই ঘটনা ঘটে না যায়, এ ব্যাপারে সকলেরই সচেতন হওয়া উচিত। আর এই চমৎকার ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন, যাতে করে অসচেতন মানুষগুলো এই ভিডিও দেখে সচেতন হতে পারে। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 10,000 রেখেছি। আমি আশা করছি আপনারা সেই লাইক টার্গেট মেহেরবানি করে পূরণ করে দিবেন। তাই ছোট্ট করে আপনার আঙ্গুলটি দিয়ে এখনই এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই ঘটনাটি শোনাই, যেটি পুরো আমেরিকায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। আমেরিকার একটি ছোট্ট শহর, যেখানে আনিকা নামের একটি ছোট্ট মেয়ে ছিল, যার বয়স ছিল মাত্র 10 বছর। মেয়েটি দেখতে খুবই চমৎকার এবং অমায়িক ছিল। তাকে দেখলে যে কারো ভালো লাগবে। তার সুন্দর চোখ, সুন্দর চেহারা এবং সুন্দর চুল এত বেশি সুন্দর ছিল যে যে কাউকে আকর্ষিত করতে পারে। আনিকার বাবা ছিলেন একজন ব্যবসায়ী। তিনি ম্যাক্সিমাম সময় ব্যবসার কাজে বাড়ির বাইরে থাকতেন। বাসায় থাকতেন আনিকা এবং তার মা। আনিকার সাথে এমন একটি ঘটনা ঘটে যাবে সেটা আনিকার মা কখনোই কল্পনা করতে পারেনি। আনিকার বয়স মাত্র 10 বছর। ইতিমধ্যেই আনিকার পেটের মধ্যে একটু পরিবর্তন দেখা যাচ্ছে, মানে তার পেটটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে একজন প্রেগনেন্ট মহিলার পেট, যেটা দেখে আনিকার মা অনেক চিন্তিত ছিল। আনিকাকে তিনি প্রায়ই জিজ্ঞাসা করতেন, তোমার সাথে কেউ কি কোনো খারাপ আচরণ করেছে? তুমি কি কোনো ছেলে অথবা পুরুষের সাথে একাকিত্ব সময় পার করেছ? কেউ তোমার শরীরে স্পর্শ করেছে? আনিকা স্পষ্ট জানিয়ে দিত, না মা, আমার সাথে তেমন কোনো কিছুই তো হয়নি। আমি তো কারো কাছে কখনো যাইনি। আমি তো সব সময় তোমার সামনেই থাকি, আর তুমি আমাকে স্কুলে দিয়ে আসো এবং তুমি আমাকে স্কুল থেকে নিয়ে আসো। আমার সাথে এরকম ঘটনা ঘটার কোনো চান্সই নেই। আর আমি কোনো ছেলের সাথে বা কোনো পুরুষের সাথে কখনোই কথা বলি না। আনিকার মা আনিকাকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, তাহলে আমার মেয়ের পেটে কি এমন সমস্যা হলো? তার পেটে কি কোনো অসুখ হলো? আমার মেয়ের পেট দিন দিন এভাবে ফুলে যাচ্ছে কেন? তিনি চিন্তা করলেন এই ব্যাপারটি তিনি তার স্বামীকে বলবেন। পরক্ষণে আবার ভাবলেন, না, আগেই স্বামীকে বলা যাবে না। যদি স্বামীকে বলি তবে আমার স্বামী অনেক রাগান্বিত হবে এবং আমাকে গালাগালি করবে। তাই আমার উচিত হবে প্রথমে আমি ডক্টরের কাছে যাব এবং আমার মেয়েকে পরীক্ষা করে দেখব তার পেটে মূলত কি হয়েছে। তারপর তিনি আনিকাকে বললেন, তোমাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। আনিকা জিজ্ঞেস করলো, কেন আম্মু, কি হয়েছে? আনিকার আম্মু বলল, তোমার পেট ইদানিং অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছে। এটার কারণ কি আমি আসলে বুঝতে পারছি না। তুমি কি তোমার পেটের মধ্যে কোনো ব্যথা অনুভব করো? আনিকা বলল, আমি তো আমার পেটের মধ্যে কোনো ব্যথা অনুভব করি না। আনিকার আম্মু বলল, তাহলে তোমার পেট দিন দিন ফুলে যাচ্ছে, তোমার কাছে কি মনে হচ্ছে? আনিকা বলল, আমার কাছে তেমন কোনো কিছুই মনে হচ্ছে না, আমি তো স্বাভাবিকভাবেই আছি। আনিকার আম্মু বলল, যাই হোক, তবুও তোমাকে নিয়ে আমার ডক্টরের কাছে যেতেই হবে।
আমি আগামীকালই তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাব ইনশাআল্লাহ। আনিকা বলল, আম্মু আমার ডক্টর দেখলে ভয় লাগে, ডক্টর কি আমাকে কোনো ইঞ্জেকশন দিবে? আনিকার আম্মু বলল, আরে না না, তোমাকে কোনো ইঞ্জেকশন দিবে না, জাস্ট তোমাকে একটু দেখবে এবং চেক আপ করবে। আসলে তোমার পেট ফুলে যাওয়ার কারণটা কি এবং কেন তোমার সাথে এমন হচ্ছে আমি নিজেই তোমাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছি। তাই আগামীকালকে আমার সাথে তুমি ডক্টরের কাছে